তো আজকে আমরা দেখব 12 জেনারেশনের একটা ডেল ল্যাপটপ যদি বায়োস করাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে করাপ্টেড বায়োসকে রেডি করতে পারবেন। টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখা দেব। বায়োস করাপ্ট হলে এই পদ্ধতিতে আপনারা 12 জেনারেশন ডেল ল্যাপটপের বায়োস এডিট করতে পারবেন। সো সেটা করার জন্য আমাদেরকে আগে মেন যে ব্যাকআপ বায়োস সেটাকে কপি করে নিতে হবে, নষ্ট বায়োস যেটা। তো আমরা এই বায়োসটা ব্যাকআপে দেখতেছি, এটা হলো 64 এমবি। সাধারণত বায়োস 8 এমবি, 16 এমবি হয়, 32 এমবি হয়। সো বুঝতেই পারছেন অনেক বড় চিপ, অতএব চিপের যদি নাম্বারটা আমরা দেখতে যাই, চিপের নাম্বারটা কিন্তু অনেক বড়। চিপটা আমরা দেখব, চিপটার নাম্বার হচ্ছে 25R512JVEN। চিপের যদি পজিশনটা দেখি মাদারবোর্ডের পজিশন দেখতে গেলে এখান থেকে আমি মাদারবোর্ডের পজিশনটা, চিপ পজিশনটা দেখাতে পারবো। এই যে এটা হলো সেই চিপ, বায়োস 64 এমবি বায়োস। করাপ্ট হয়ে গেলে কিভাবে আপনারা বিল্ড করবেন ডিটেলসটা থাকবে আজকের ভিডিওতে। প্রথমে বায়োস এডিট করতে চাইলে বায়োসের যেই মেইন ব্যাকআপ, সেই ব্যাকআপটাকে আপনাদের আগে কপি করে নিতে হবে। চিপটা থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে ল্যাপটপের ব্যাক সাইডে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা বলে সার্ভিস ট্যাগ নাম্বার। আপনারা দেখতে পাবেন সেই ট্যাগ নাম্বারটা। তো সেই ট্যাগ নাম্বারটা আপনারা কি করবেন, আমি জাস্ট এখানে টাইপ করে রাখছি। তো সেই ট্যাগ নাম্বারটা আপনারা গুগলে গিয়ে ডেল সার্ভিস সাপোর্ট অথবা ডেল ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস এরকম লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা যে পেজটা আসবে সেখানে সেই সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি ডেল সার্ভিস সাপোর্ট এটা প্রেস করলাম, করার পরে আমি এখন কি করব, এখানে সেই ড্রাইভার সার্ভিস ট্যাগ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সার্ভিস ট্যাগ নাম্বার দিলে যেই ল্যাপটপ, যেই মডেল, সেই মডেলটা কিন্তু চলে আসবে XPX 159520 12 জেনারেশনের একটা ল্যাপটপ এটা। তো এখানে গিয়ে আমাদেরকে ফার্স্টে বাম সাইডে আপনারা দেখতে পাবেন ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস। এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে কি আসতেছে চলেন দেখি। তো নিচের দিকে গেলে এখানে আমরা দেখতে পাবো ফাইন্ড ড্রাইভার। এই যে ফাইন্ড ড্রাইভার একদম ইজি, কিন্তু আপনারা জানেন যে বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে কিন্তু ল্যাপটপ নো পাওয়ারও হয়ে যেতে পারে, আবার অন হবে ডিসপ্লে আসবে না, এরকমও কেস হতে পারে। অতএব খুব সহজে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন আপনারা। তো আমরা কি করলাম, এখানে সার্ভিস ট্যাগ দিয়ে দিলাম। এবার ক্যাটাগরিতে আমরা গিয়ে এখানে দেবো হচ্ছে বায়োস সিলেকশন করার পরে আমরা আপডেট যেটা পাবো সেটা ডাউনলোড করে নেব, কোনো অসুবিধা নাই। তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেলে এবার হচ্ছে এটাকে আমরা ঠিক এভাবেও নিতে পারি, ওপেন ফোল্ডার করে নিতে পারি, নিয়ে এইখানে যেখানে আপনারা কাজ করব সেখানে আমরা ড্র্যাগ টেনে এখানে ছেড়ে দেব। তো এই ফাইলটা যেটা আমাদেরকে ডেলের সার্ভিস সাপোর্ট থেকে দিল, এটা যদি আমরা দেখি এটা হলো 21.9 মেগাবাইট। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার জিপ ফাইল একটা। তো এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো এটা এক্সট্র্যাক্ট করার জন্য আপনারা ব্যবহার করবেন ডেলের PFS এক্সট্র্যাক্টর। এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি আমি করি তাহলে এই ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাবে। এই যেখানে কিন্তু ফাইলটা আনজিপ হয়ে গেল। তো এইটা আনজিপ হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে। তো এর ভিতরে কিন্তু অনেক ফাইল আছে, তার মধ্যে ME রিজিয়ন আছে যেটা আপনার করাপ্টেড হয় এবং বায়োস রিজন করাপ্টেড হয়। যেরকম ছিল আমি ঠিক সেরকমই রাখি, আপনারা আরও ক্লিয়ার দেখতে পাবেন। বায়োস রিজন দেখেন 32 MB এখানে লেখা আছে, এবং এখানে ইন্টেল ME মানে ME রিজিয়ন এটার আছে 9 মেগাবাইটের আশেপাশে। এবং এছাড়াও এখানে USB PD কন্ট্রোল, মানে এটাতে হলো আপনার টাইপ সি পোর্ট আছে এই ল্যাপটপটাতে। এখান থেকে বোঝা যাচ্ছে এমবেডেড কন্ট্রোল মানে ইসি বায়োস, এখানে ইসি বায়োস দিছে। তারপরে আপনার USB যে PD কন্ট্রোলার তার বায়োসও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। তো আমাদের মেন টার্গেট কি, মেন টার্গেট হচ্ছে আমাদের এখান থেকে দুইটা রিজনটাকে আমরা চেঞ্জ করবো। যে এই দুইটাকে, একটা হলো ME এবং একটা বায়োস রিজন, এই দুইটা রিজনই বেশি করাপ্টেড হয় এবং এগুলোই নষ্ট হয় বেশি। এখন এই দুটাকে আমরা কাট করে বের করে নিলাম। আর এই যে আনজিপ হলো এটার আমাদের এখন দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এবং এই যে ডাউনলোড হয়েছে EXEটা এটা আমরা ডিলিট করে দিলাম। তো এটা ডিলিট হবে। এই যে এখানে এক্সট্রাক্টরটা ওপেন অবস্থাতে আছে, এটা ক্লোজ করে দিই, এটা ডিলিট করে দিলাম। তো দেখাচ্ছি আপনাদেরকে 12 জেনারেশনের একটা ল্যাপটপের বায়োস কীভাবে আপনারা খুব সহজে এডিট করে এটাকে একদম বিল্ড করতে পারবেন। তো যাই হোক আমাদের হয়ে গেছে। এখন আমরা বায়োসটা যখন মেন ব্যাকআপ ফাইলটা যখন আপনারা প্রোগ্রাম করবেন তার আগে এটার স্ট্যাটাসটা কিন্তু দেখতে হবে। স্ট্যাটাসটা দেখতে গেলে আমরা এটার উপরে, এটা আমরা যদি অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করি তাহলে এটার স্ট্যাটাসটা হচ্ছে, দেখেন আমরা ঠিক উপরে যাব, এর মধ্যে কতগুলো পার্টিশন আছে দেখেন।
এবং এটার যদি আপনি মেজর মাইনর হটফিক্স বিল্ড ভার্সন দেখেন, এটা কিন্তু অনেক অনেক আপডেট 16.0 সিরিজের। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু খুব সহজে আপনার কি করা যায় না, এটা ক্লিন করা যায় না। তো সেক্ষেত্রে এটা হলো কর্পোরেট সিরিজের ল্যাপটপ, ডেলের কর্পোরেট এবং কনজিউমার দুটাই হয়। তো কর্পোরেট সিরিজের এলপি সিরিজ লো পাওয়ারের, এবং এইটা ইনিশিয়ালাইজড মানে যেটা ব্যবহার হয় কোনো বায়োস যখন ব্যবহার হয় কোনো মাদারবোর্ডে, তখন সেক্ষেত্রে সেটা কি হয়, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজড হয়, এবং যখন ফ্রেশ হয়ে যাবে, যখন নতুন করে বিল্ড করা হবে, তখন সেটা কি হয়, ক্লিন হয়। তো এই বায়োসটা এখন কিন্তু ইনিশিয়ালাইজড অবস্থায় আছে, তার মানে এটা ব্যবহার হয়েছে। এই কারণে ব্যবহার হয়েছে, আমরা তো এটা ব্যাকআপ নিয়ে নিয়েছি নষ্ট যেহেতু। তো এটার মধ্যে পার্টিশন যদি দেখেন, এটার মধ্যে অনেকগুলো কিন্তু পার্টিশন আছে। তো পার্টিশনগুলোতে আমরা যাব না, আমরা মেন দুইটা শুধু রিজন চেঞ্জ করে দেবো, এই বায়োসটা ওকে হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইনিশিয়ালাইজড যেটা আছে এটাকে আমাদের কী করতে হবে, কনফিগার করতে হবে। কনফিগার করলেই কিন্তু এটা ওকে হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই বায়োসটাকে, মেন বায়োসটাকে আমরা এই যে টুলস, এটা হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস। তো এই টুলসে আমরা কি করব, বায়োসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, মানে এটার উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। তো এইভাবে যদি ছেড়ে দিই তাহলে এই বায়োসটা কিন্তু ডিকম্প্রেস হয়ে যাবে। এখানে দেখেন ব্যাকআপ বায়োস বলে ডিকম্প্রেস একটা, এই বায়োসটার মধ্যে যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট কিন্তু আলাদা আলাদা করে ফেলছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা বায়োস প্লাগইন #বায়োস রিজিয়ন, এটাই হলো বায়োস রিজিয়ন, এবং মি সাব পার্টিশন এটা হলো মি রিজিয়ন। সো এখন এই দুটাকে আমাদের এই যে এখান থেকে এই দুটাকে আমাদের ইনজেক্ট করে নিয়ে আসতে হবে, মানে এই দুটাকে আমাদের এটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখে নেব যে হ্যাঁ সব ঠিকঠাক এখানে কপি হলো কি না, প্লাগ ইন এবং হলো মি সাব পার্টিশন, ওকে ঠিক আছে, অসুবিধা নাই। এখন আমরা ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলসটাকে আবার ওপেন করব। আমরা এখানে যে আনটাইটেল নামে রাখছিলাম ফাইলটাকে, সেটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে কিচ্ছু করা লাগবে না, এখানে দেখেন ইমেজ নামে চলে আসবে। তো আমি এখানে যাই, এখানে গিয়ে জাস্ট এখানে বিল্ডে ক্লিক করব, এটাকে একটু উপরে দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এখানে কনফিগ লোডেড সাকসেসফুলি হয়ে গেছে। জাস্ট এটা হলো বিল্ডে দেবো, দেখেন বিল্ড সাকসেসফুলি এখানে চলে আসছে, আমার কিন্তু বায়োস বিল্ড করা হয়ে গেছে। এই যে বুটগার্ড প্রোফাইল 5 এটা দেখার কোনো দরকার নাই, এটা কোনো সমস্যা না। আপনার এটা আসলেও আপনার এই মাদারবোর্ডে ডিসপ্লে চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তো ইমেজ বলে একটা ফাইল দিয়ে দিচ্ছে, এই যে ইমেজ হলো সেই 16.4 MB ফাইল, এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল, এবং এটা কিন্তু একদম ফ্রেশ ফাইল। এটার মধ্যে এমি রিজন যেটা করাপ্টেড হয়ে যায় বায়োসের ভিতরে, এবং বায়োস রিজিয়ন যেটা সবচেয়ে বেশি করাপ্টেড হয়। তো এই করাপ্ট হয়ে যাওয়ার কারণে বায়োস দিয়ে মাদারবোর্ড ডিসপ্লেও আসে না অনেক সময়, আবার নো ডিসপ্লে কেসও হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই দুটা কিন্তু ইনজেক্ট হয়ে গেছে, আমরা দেখব যে আসলে হয়েছে কি না। তো আমরা এটাকে কি করব, অ্যানালাইজ করে নেব। অ্যানালাইজ করতে গেলে এই ইমেজ ফাইলটাকে আমরা অ্যানালাইজারে দেব, আমরা দেখব যে এটা কনফিগার্ড হলো কি না। তো 16 সিরিজের বায়োস, তো এটা অনেক বড় একটা বায়োস, এবং এখানে যদি আমরা দেখি কনফিগার্ড হয়ে আছে, বায়োসটা কিন্তু হয়ে গেছে। এই বায়োসটা দিয়ে দিলে এখন কিন্তু আপনার ডিসপ্লে ওকে হয়ে যাবে। বায়োস রিজিয়ন অথবা মি রিজিয়ন সংক্রান্ত যেই প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, কারণ যেই দুটো ফাইল এখানে ইনজেক্ট করা হলো সেই দুটো ফাইল কিন্তু সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে ডেলের সার্ভিস সাপোর্ট থেকে কিন্তু ডাউনলোড করা হয়েছে। তো যার কারণে আপনি এই বায়োসটা একদম ফ্রেশ বায়োস, সুন্দর এবং কনফিগার করা বায়োস, এইভাবে খুব সহজে আপনার বায়োসকে বিল্ড করা যায়। তো এটাই ছিল ডেলের বায়োস বিল্ড প্রসেস। কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।